আজকে আমরা হচ্ছে ইলিশ মাছের সাথে মিষ্টি কুমড়ার যে একটা রেসিপি আছে সেই রেসিপিটা আজকে আমরা করে দেখাবো। এই দেখুন, প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে এইভাবে স্লাইস করে কাটতে হবে। এই যে এইভাবে মিষ্টি কুমড়া, বর্তমানে মিষ্টি কুমড়ার বেশ ভালো বাজার। মিষ্টি কুমড়া বেশি একটা পাওয়া যাচ্ছে না বর্ষাকাল। মাছটিকে এবার তার আঁশ ছাড়ানো হচ্ছে। রান্নার জন্য প্রস্তুতের প্রথম পর্যায় শুরু হচ্ছে। মাছের আঁশ ছাড়াতে হবে। কী করে মাছের আঁশ ছাড়াতে হয় সেটা দেখুন। মাছের আঁশগুলো কিন্তু ছুটে ছুটে আমার গায়েই আসছে। হ্যাঁ, আমার সহধর্মিণী সে মাছটিকে সুন্দর করে মাছের আঁশ পরিষ্কার করছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমার ছেলে কিন্তু এখানে গ্লাস দিয়ে পানি দিয়ে দিচ্ছে। তুমি কি করছো আব্বু? হ্যাঁ, তুমি কি করছো? এখন আমার ছেলে কিন্তু কাজে অনেক ডিস্টার্ব করছে। ও কিন্তু দেখেন মাছটিকে আঁশ ছাড়ানো হচ্ছে আর ওই সময় ও পানি নিয়ে এসে ও কিন্তু বারবার এটি নাড়াচাড়া করছে। দেখতে পাচ্ছেন, ও কিন্তু বেশ আনন্দ করছে মাছটার সাথে। আসলে মাছ তো আমরা একটু পরে খেয়ে ফেলবো, কিন্তু ওর আনন্দটা দেখেই ভালো লাগছে আমাদের। আপনারা কিন্তু চাইলে বাড়িতে এইরকম ছোট বাচ্চাদের সাথে নিয়ে দেশীয় মাছ, জাতীয় মাছ যেগুলো আছে আমাদের, তাদেরকে পরিচিত করাবেন এবং তাদেরকে এইভাবে আনন্দের সাথে রান্নার আগে একটুকু আপনারা আনন্দ ভাগাভাগি করে দিতে পারেন। এইভাবে আস্তে করে মাছটাকে সুন্দর করে ধরে বটি দিয়ে কাটতে হবে। এইভাবে কেটে, মাছের এই বুকের কাঁটাটা কিন্তু খুবই ধারালো হয়। আপনারা কিন্তু এটা কেটে তারপরে কিন্তু আপনারা মাছটা কাটবেন, কারণ বুকের যে কাঁটাটা আছে এটা কিন্তু খুবই ধারালো এবং তীক্ষ্ণ। অনেকে না জানার কারণে তাদের কিন্তু অনেক সময় হাতটা কেটে যায়। আমাদের দেশীয় বাজারে এই ধরনের একটি মাছের দাম বর্তমানে 4 থেকে 5,000 টাকা। তবে মানুষের এখন ক্রেতাদের সামর্থ্যের বাইরে বেশি।
ডিমটাকে আগে ভেজে নিচ্ছি, তারপর ডিমটাকে কেটে কেটে আমরা স্লাইস করে আমরা পরিবেশন করবো খাবারের সাথে। এই যে মাছগুলো আমরা এখানে হচ্ছে হলুদ এবং লবণ মাখিয়ে সুন্দর করে আমরা হালকা ভাজির মধ্য দিয়ে কিন্তু আমরা এটাকে করবো। অনেকে ভাজি না করেও করে সরাসরি রান্না করে ফেলে। সরাসরি রান্না করলে স্বাদটা বেশি থাকে, তবে হালকা ভাজলেও স্বাদটা আরও ভালো লাগে। আমরা হালকা ভেজেই নেব, হালকা ভাজি মানে তেলে ছুঁয়ে নেওয়া আর কি। গায়ে কিন্তু ফুটবে ডিম আছে। আজকে আমি আর আমার বউ রান্না করছি ইলিশ মাছের সাথে মিষ্টি কুমড়ার একটা রেসিপি। খাবার নিয়মটা দেখে নিন সবাই, ইলিশটা কীভাবে ভাজতে হয়। আমাদের বাংলাদেশে কিন্তু ইলিশ ভাজতে হয় এইভাবে, অনেকে কিন্তু জানে না, মিস করে যায়। আমরা কড়াইটা ননস্টিক হওয়ার কারণ ননস্টিক না হওয়ার কারণে আমরা দুটা করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এই ইলিশ মাছটাকে সরিষার তেল দিয়ে ভাজতে পারলে সবচেয়ে ভালো হয়। তবে আমরা কিন্তু আমরা এই ব্র্যান্ডেরটা ইউজ করি, রাঁধুনি সরিষার তেল। আমরা এই ব্র্যান্ডটাকে ইউজ করি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই তেলটা কিনেছি শুধু ইলিশ মাছ রান্না করার জন্য। দিয়ে প্রথমে এরকম হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। খুব সাবধানে রান্না করতে হবে, কারণ ইলিশ মাছ ভাজার সময় কিন্তু অনেক সময় তেল ছিটে আসে, তাই কিন্তু ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে, এবার আমরা মূল রেসিপিতে যাচ্ছি। একই তেলে কিন্তু আমরা এটাকে ভেজে নেব, মিষ্টি কুমড়াটা ভেজে নেব। ইলিশ মাছের যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা দিয়ে আমরা এটাকে ভেজে নেব। রান্নাবান্না শেষ, এই দেখো কত সুন্দর হয়েছে। এবার হবে পরিবেশন, আমরা এবার মজা করে সুন্দর করে খাবো।